হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমেন কম্পিউটার ক্লাস। আজকে আমরা শিখব একটা ছোট্ট ইয়ারিংটা আমি 50 mm নেব। এখানে আমি 50 mm এর দাগ টেনে নিয়েছি, লাইন 20 টাইম করে রেখেছি। কার্ভগুলোতে আমি অফসেট মারবো। অফসেট মারলাম 1.2, প্রত্যেকটাতে 1.2 অফসেট মেরে দিলাম। কার্ভগুলো লাইন নিলাম, লাইনে আমি এন্ড থেকে এন্ড জুড়ে দিলাম। প্রত্যেকটা এন্ড করে এন্ড জুড়ে দিয়েছি আমি। এগুলোকে আমি সলিড বানিয়ে দেবো। সলিড বানানোর জন্য এক্সট্রুড প্ল্যানার কার্ভ, এক্সট্রুড কার্ভ স্ট্রেট, এই অপশানটা নিলাম। নিয়ে এগুলোকে আমি সলিড বানিয়ে নেবো। কেন সলিড বানিয়ে নিয়েছি আমি। এগুলো আমার সলিড বানানো হয়ে গেল। আমি রোটেশন করে এগুলো আমি খালগুলো দেখে নেব, খালগুলো করে নেবো। রোটেশন করলাম, রোটেশন নিয়ে আমি রোটেশন করছি, রোটেশন করলাম। এই রোটেশন 3D অপশানটা নিলাম, নিয়ে রোটেশন করলাম। আমি ব্রিজিলটা করে নেবো, ব্রিজিলটা করে রাখছি কারণ ওটা সুবিধার জন্য। নিচের দিকে আমি ব্রিজিলটা নেবো 1 mm, কমেন্টে আমি 1 mm মারবো, -1। সারফেসটার যে নিলাম, সারফেসটার ওপর দিকে আমি 0.2 বাড়িয়ে দেবো। এক্সটেন্ড সারফেস অপশানটা নিয়ে এখানে এক্সটেন্ড সারফেস অপশানটা নিলাম। 0.2 উপরের দিকে আমি বাড়িয়ে দিলাম। সারফেসে গেলাম, অফসেট সারফেস অপশানটা নিলাম। নিয়ে আমি এটার গেজটা দেবো 0.8, মোটাটা বেজেলটা আমি 0.8 করলাম। প্রত্যেকটারই আমি ব্রিজিল করে রাখবো। সারফেস নিলাম, সারফেসে গিয়ে এক্সটেন্ড কার্ভ, এক্সটেন্ড টিট অপশানটা নিয়ে সারফেসটা করে রাখবো। ডাইরেকশনটা আমি নিচের দিকে করে দেবো, কমেন্টে ডাইরেকশন নিচের দিকে নামালাম, ডাইরেকশন হয়ে গেল। এক্সটেন্ড কার্ভ স্ট্রেট ওই অপশানটাই নিয়ে আমি এখানে সারফেসটা বানিয়ে নিলাম। দ্বিতীয়টায় একইভাবে আমি ডাইরেকশন অনুযায়ী ডাইরেকশন নিয়ে, ডাইরেকশন দেখতে পাচ্ছ, ডাইরেকশন নিয়ে আমি নিচের দিকে করে দিলাম। হয়ে গেল এটা। এখানে লাইন নিলাম, এন্ড থেকে লাইন ধরলাম, সোজা এদিকে টেনে দিলাম। সারফেসগুলো ক্লিক করলাম, স্প্লিট অপশানটা নিলাম, লাইনটাকে ধরে স্প্লিট করে কেটে দিলাম সারফেসগুলো। লাইনটা ডিলিট করে দিলাম। সারফেসগুলো মোটামুটি তৈরি হয়ে আছে। আবার স্প্লিট অপশানটা নিলাম,
আইসোক্রাব অপশনটা উপরে কমেন্টে আইসোক্রাবসে মারলাম। ডাইরেকশন ইউ করা ছিল, ওটা আমি ভি করলাম। বাকিটা ডিলিট করে দেবো। এখনো স্প্লিট অপশনটা নিয়ে আইসোক্রাবে গিয়ে স্প্লিট করে নেবো, নিয়ে বাকিটা ডিলিট করে দেবো। সারফেসে যাব, গিয়ে অফসেট সারফেস অপশানটা নিলাম, ভিতরের দিকে 0.8, পেজটা 0.8 দেবো, কমেন্টে 0.8 লিখলাম, এটাও 0.8 একই। মুভ অপশানের ভেতরে ঢুকলাম, মুভের ভিতরে মিরর অপশানটা ইউজ করলাম, মিডিলে আমি ক্লিক করব, মিরর করে দিলাম। দেখতে পাচ্ছ মিরর হয়ে গেছে। আমি এই পিসগুলোকে ব্রিজগুলোকে হাইড করে দিলাম। ডুপ্লিকেট এজ অপশানটা নিলাম, ডিইউ ডুপ্লিকেট এজ, কমান্ডে ডিইউ লিখে ডুপ্লিকেট অপশানটা নিলাম, নিয়ে আমি কার্ভগুলোকে সেট করছি। মানে এআরসি অপশানের ভেতরে গিয়ে এআরসি অপশানটা নিলাম, এন্ডে ক্লিক করে, এদিকেও আমি এন্ডে ক্লিক করে আমি খালটা বানাবো। এটা তো সারফেস বানাবো, আমি কার্ভটা দিয়ে সারফেস করবো। কার্ভগুলো যে টানা হচ্ছে তার জন্য আমি সারফেস করানোর জন্য টানছি। সলিড পিসগুলোকে আমি হাইড করে দিলাম, কার্ভগুলোকে সেট করলাম, ট্রিম করে আমি কার্ভগুলোকে আমি কাটবো। কেটে নিলাম, লাইনে গেলাম, লাইন একটা নিলাম, লাইন নিয়ে আমি এন্ড থেকে এন্ড জুড়ে দিলাম। কার্ভগুলো সিলেক্ট করলাম, সারফেসে গেলাম, কার্ভ নেটওয়ার্ক অপশানটা নিলাম, নিয়ে ওকে মারলাম। সারফেসটা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ সারফেসটা হয়ে গেছে। ডুপ্লিকেট অপশানটা নিলাম, আবার ডিইউ কমান্ডে লিখে ডুপ্লিকেট হচ্ছে অপশানটা নিয়ে ওই আগের মতোই আমি সারফেস বানানোর জন্য কার্ভগুলোকে আমি বানালাম নিচের দিকেরটা। একইভাবে সারফেস বানাবো আমি। সারফেস বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সারফেস বানানো হয়ে গেছে। এবার আমি পাথরটা স্টোনটা বসতে দেবো। আমি F6 মারবো কিবোর্ডেতে, জেমস অন সারফেস অপশানটা নিয়ে ওই স্টোনগুলো বসাবো। একদম মিডিলে আমি বসাচ্ছি। 1.2 স্টোন ইউজ করবো আমি। এক বিশের স্টোন আমি ইউজ করবো। এখানে পেসিংটা দেবো আমি 0.15। স্ন্যাপটা আমি ইউজ করে দেবো
কমেন্ট দেখে স্ন্যাপ ইউজ করে দিলাম, দিয়ে আমি স্টোনগুলো বসিয়ে নেবো। স্টোনগুলো বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। স্টোনগুলো আমি সিলেক্ট করব, পং বসানোর জন্য। স্টোনগুলো সিলেক্ট করা হয়ে গেল, F6 মারলাম, পংসে গেলাম, ক্লিক করলাম। পংগুলো আমি 0.6 পং ইউজ করব। 0.6 মারলাম কমান্ডে, দেখতে পাচ্ছ এটা 0.6। ড্রপ 0.2 থাকবে, 0.2 ভিতরের দিকে ঢোকানো থাকবে। হাইট আমি 0.6 ইউজ করব, এটাও 0.6। হাইটটাই 0.6 ইউজ করলাম। ফিলেরটাই 50 দেবো। নেটওয়ার্কটা আমি দেবো 30। টেপার 0 করবো। টেপারটা আমি 0 করে দেবো। নেটওয়ার্কটা 40 দিলাম আর টেপার আমি 0 করে দিলাম। পংগুলো আমি বানিয়ে নিচ্ছি। পংগুলো আমার করা হয়ে গেছে, প্রত্যেকটাকে আমি পং বসিয়ে নিয়েছি, পং সেটিংটা করে ফেলেছি। দেখতে পাচ্ছ পংগুলো আমি হাইড করে দেবো। এবার আমি কাটার বানাবো। যে কোনো একটা স্টোনে আমি ক্লিক করব, স্টোনটায় ক্লিক করলাম, F6 মারলাম, জেম কাটার অপশানটা নিলাম, কাটার চলে এলো। নিচের দিকেটা আমি যেমন খুশি অনুযায়ী আমি বাড়াবো মোটামুটি। এই কেসটা আমি 22% দেওয়া আছে, দেখতে পাচ্ছি 22% দেবো। 1.5 15% এটা দেবো। এটা 105 রাখবে, 105 আমি 105% দিলাম। ওটা কালারটা আর কিছু করবো না, কালারটা তৈরি হয়ে গেছে। স্টোনগুলো সব সিলেক্ট করলাম, বাকি যেটাই কাটার বানালাম সেটা ছাড়া। F6 মারলাম, ম্যাচ অ্যাক্টিভিটিস ইউজ করলাম অপশানটা, দিয়ে কাটারটাই বানালাম সেই কাটারটাই ক্লিক করলাম, ক্রিয়েট ইয়েজেস অপশানটা ইউজ করলাম। অটোমেটিকলি কাটারগুলো বসে যাবে, দেখবে। কাটারগুলো তৈরি করে ফেলেছি। এবার আমি ডিফারেন্স করে কাটারগুলোকে আমি কেটে ফেলবো। সলিড পিসগুলো ইউজ করলাম, নিলাম, পংগুলো আমি নিলাম, সিলেক্ট করলাম, সেট করা হয়ে গেছে। সলিডে গেলাম, ডিফারেন্স অপশানটা ইউজ করলাম, নিয়ে রাইট ক্লিক করব। আমি কাটাগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করব,
ডিফারেন্স হয়ে গেছে। কাটাগুলোকে হাইড করে দেখবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে, ডিফারেন্স করা হয়ে গেছে। এবারে যে সারফেসগুলো আমি বানিয়েছিলাম ওর উপর আমি পাইপ বানাবো। তার জন্য এক্সটেড আইসো কার্ভ অপশানটা ইউজ করব। কার্ভে গিয়ে এক্সটেড আইসো কার্ভ ইউজ করব। ডাইরেকশনটা আমি ইউ করা আছে দেখতে পাচ্ছ, ওটা আমি ভি করব। পুরো একদম মিডিলে নিয়ে নিলাম। এবার মেজারমেন্ট অনুযায়ী আমি কার্ভগুলোকে আমি কেটে নেব। ডাইরেকশনটা ভিভি থাকবে, এই ইউ থাকবে। কার্ভগুলো টানা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ কার্ভগুলো হয়ে গেছে। কার্ভগুলোকে আমি পাইপ বানিয়ে নেব। যাতে জালি জালি টাইপের লাগে তার জন্য পাইপ বানাবো। ডুপ্লিকেট এজ অপশানটা নিলাম, এখানে ডিইউ লিখে কমেন্টে সেট করলাম। কার্ভগুলো সেট করলাম, পাইপে গেলাম, পাইপ অপশানটা নিলাম। সলিডে গিয়ে পাইপ অপশানটা পাইপ দেবো আমি 0.8 পাইপ ইউজ করবো। 0.8 হিট মারলাম, 0.8 নিচের দিকে নামাবো পাইপগুলো একটু। প্রত্যেকটা আমি 0.8 পাইপ নেবো। পাইপগুলো বানানো হয়ে গেছে, পাইপগুলো সেট করবো আমি। পাইপগুলো সেট করে মুভ অপশানে গিয়ে মিরর অপশানটা ইউজ করব। 0 এন্টার মেরে মিরর করব। মিরর করে দিলাম। উপরের দিকে যে স্টপটা থাকবে ওইটা আমি তৈরি করব। টুডিটা করা আছে দেখতে পাচ্ছ। সারফেস নেবো, একটা সারফেসে নিয়ে আমি সারফেসটা বানিয়ে নেবো। সারফেসে গিয়ে ফিট অপশানটা ইউজ করে কেটে দেবো কার্ভগুলোকে ধরে। সারফেসটা আমার তৈরি হয়ে গেছে। সলিডে যাবো, গিয়ে এক্সটিউড সারফেস টিট অপশানটা ইউজ করে আমি সলিড বানাবো। এটাকে সলিড বানানো হয়ে গেল। এটাকে আমি খাল দেবো। খাল দেওয়ার জন্য আমি ক্রেজ এডিট কমেন্টে সি লিখে ক্রেজ এডিট অপশানটা ইউজ করলাম। পয়েন্টগুলোকে আমি ক্লিক করলাম,
সিলেক্ট করলাম, উপরের দিকে পয়েন্টগুলোকে একটু তুলব, মুভ 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 জেড। খালটা মোটামুটি করে ফেলেছি। এবার আমি কার্ভটাকে আমি প্রজেক্ট করবো এর উপরে। কার্ভটা সলিডটার উপরে প্রজেক্ট করব। প্রজেক্ট করা হলো। এবার স্টোন বসাবো, F6 মারবো সলিডের উপরে। F6 মেরে চেঞ্জ অন সারফেস অপশানটা ইউজ করলাম। আমি স্টোনগুলো বসে নেবো, এক পিসেরই স্টোন ইউজ করবো, 1.2 দেখতে পাচ্ছ। গ্যাপটা 0.15 রাখবো আমি, স্টোন থেকে স্টোনের গ্যাপটা আমি 0.15 রাখবো। স্ন্যাপটা ইউজ করে থাকবে। স্টোনগুলো মিরর করে দিলাম, স্টোনটা মিরর করবো এদিকে। এক পিসের আমি স্টোন ইউজ করছি। প্রথমের দিকে 41 দিলাম, 1.4, তারপরে 1.2 ইউজ করবো। স্টোনগুলো বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি পং বসাবো। সলিডটা সিলেক্ট করলাম, F6 মারলাম কিবোর্ডে, পং অন সারফেস অপশানটা ইউজ করলাম। ড্রপ 0.2 দিলাম, 0.6 আমি পং ইউজ করলাম। হাইটটা আমি 0.6 মারলাম, টেপার 0.0, ফিলেট 50। পংগুলো বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। সারফেস অপশানটা নিয়ে, সারফেস অপশানটা নিয়ে আমি ব্রিজিলটা বানিয়ে নেব। সারফেসে গিয়ে এক্সটেন্ড সারফেস অপশানটা ইউজ করে আমি উপরের দিকে 0.2 বাড়িয়ে রাখবো, 0.2। সারফেসগুলো সিলেক্ট করলাম, অফসেট সারফেস অপশানটা ইউজ করলাম। সারফেসে গিয়ে অফসেট সারফেস অপশানটা ইউজ করলাম, ভিতরের দিকে 0.8 মারবো ব্রিজিলটা। 0.8 ক্লিক করলাম, লাইন নিলাম একটা, লাইনটা দিয়ে আমি সারফেস তৈরি করে নেবো। এক্সটিউড কার্ভ, এক্সটিউড স্ট্রিট অপশানটা দিয়ে আমি সারফেস বানিয়ে নেবো। ডাইরেকশনটা অপশান নিলে সোজা মারবো ডাইরেকশনটা। বোর্ড সাইড ইউজ করলাম, বোর্ড সাইড নিয়ে সারফেসটা বানিয়ে নিলাম। সলিডটা ক্লিক করে
আমি সারফেসটাকে বুলেন ডিবনেস করে বুলেন স্প্লিট করে আমি সারফেসটা ডিলিট করে দিলাম। মুভ অপশানে গিয়ে মিরর অপশানটা ইউজ করলাম, 0 এন্টার মেরে ব্রিজিলটাও আমি ওইদিকে মিরর করে দিলাম। দেখতে পাচ্ছি মিরর হয়ে গেছে। সারফেসে যাব, দিয়ে লফট অপশানটা ইউজ করব। দেখতে পাচ্ছ লফট অপশানটা নিলাম। লফট নিয়ে কার্ভে সিলেক্ট করলাম, এখানে আমি লফট করে নেব। লফট হয়ে গেল, সারফেসগুলো হয়ে গেল। এগুলো ভিজিল করার জন্য আমি করলাম লফট অপশানটা। ভিজিলগুলো আমি একটু বাড়িয়ে নেব। স্কেল ইউজ করলাম, 2D স্কেল, এন্ড থেকে এন্ড ধরলাম, উপরের দিকে একটু বাড়িয়ে দিলাম। স্কেল 1D ইউজ করলাম। ফ্লেট এজ অপশানটা নিয়ে ফ্লেট এজ করে দিলাম। এটা যে ব্রিজগুলো করা আছে, কুটিগুলো যে করেছি আমি ওগুলো ফ্লেট এজ 0.25 ফ্লেট এজ করলাম। 0.25 ফ্লেট এজ করলাম, দিয়ে ব্রিজগুলো সেট করলাম। মুভ অপশানে গেলাম, মিরর অপশানটা ইউজ করলাম, 0 এন্টার মেরে মিরর করে দিলাম। সারফেসগুলো হাইড করলাম, মোটামুটি তৈরি হয়ে গেছে। কলেটটা আমার করাই হয়ে আছে। কোয়ালিটিগুলো যদি শিখতে চাও পরের ভিডিও দেখতে পারো, আমি এইগুলো পরের ভিডিওতে বানাবো। এখানে রেডিমেড একটা কলেট আমি করে নিলাম। এক্সটেন্ড সারফেস টিট অপশানটা ইউজ করলাম, সলিড বানাবো কলেটটা দিয়ে। স্কেল 1D ইউজ করে আমি উপরের দিকে একটুখানি বাড়িয়ে নেবো ভিজিলটা। এখানে আমি জয়েন্ট করবো, আমি জয়েন্ট করার জন্য এটা করছি। এক্সটেন্ড সারফেস অপশানটা ইউজ করলাম, ভিজিলগুলো সিলেক্ট করলাম যাতে সারফেস হয়, ওগুলো দিয়ে সারফেসগুলো সিলেক্ট করে আমি বাড়িয়ে নেবো একটু সারফেসগুলো, যাতে কোয়ালিটির ভিজিলটা কাটতে পারি। সারফেসে গেলাম, এক্সটেন্ড সারফেস অপশানটা ইউজ করলাম, এই উপরের দিকে একটু বাড়িয়ে দিলাম, ভিতরের দিকে একটু বাড়িয়ে দিলাম, যাতে আমি কোয়ালিটির ভিজিলটা যে আছে ওটা কাটতে পারি। দিয়ে ভিজিলটা সিলেক্ট করলাম, বুলেন স্প্লিট অপশানটা ইউজ করলাম, সারফেসগুলো সিলেক্ট করলাম, ওকে মারলাম, কেটে গেল। সারফেসগুলো ডিলিট করে দিলাম। একটা রিং বানিয়ে দেবো, রিংটা 1.8 রিং বানাবো জয়েন্টের জন্য। রিং জয়েন করবো এখানে। সার্কেলটা আমি 1.8 নিয়েছি। আর একটা সার্কেল নেবো 0.8 সার্কেলটা, তার মানে রিংটা মোটা 0.8 রাখবো আমি। সার্কেলটা সেট করলাম, সার্কেলগুলো এখানে সুইপ 1 রেল অপশানটা ইউজ করলাম। কলেক্টের রিংটা যে ছিল, যে রিং জয়েন যে করবো ওটা তৈরি হয়ে গেছে। রিংটাকে আমি মুভ করে কলেটের কাছে নিয়ে যাবো। এখানে মুভ করে 0.8 তুলবো,
নিচের দিকে আমি 0.8 রাখবো, আর বিজেলের ভিতরের দিকে আমি 1 mm কেটে দেবো জয়েন্টের জন্য। রিং থেকে আমি কার্ভ নিলাম, এক্সটেন্ড কার্ভ স্ট্রিট অপশানটা ইউজ করলাম, বোথ সাইড করে দিলাম। এবার আমি মারবো 0.4, কারণ রিংটা আমি 0.8 করেছিলাম। ডিফারেন্স করে দেবো আমি সলিডটাকে দিয়ে। পরেটা ব্রিজেলটাকে সিলেক্ট করলাম, ডিফারেন্স অপশানটা ইউজ করলাম, সলিডটাকে সিলেক্ট করে আমি ডিফারেন্স করে দিলাম। দেখতে পাচ্ছ যেটা ফাঁকা হয়ে গেছে, জয়েন্টের জায়গা পরিষ্কার হয়ে গেছে। বাকি এই যে খুঁটিগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। এগুলো হাইড করলাম আমি, সারফেসটা হাইড করে দিলাম, ছবিটা কাপগুলো আমি ডিলিট করে দিলাম। মোটামুটি আমার ইয়ারিংটা ফিনিশ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে আসা বেল আইকনটা প্রেস করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।